ঘর সাজানোর জন্য একদম এরকম দেবদেবীর মূর্তি, ওটা ঘাড়ের মধ্যে দিয়ে হবে। 1 লাখেরও বেশি প্রোডাক্ট এখানে। কতটা কালারফুল লাগছে। দুবাই, ইজিপ্ট আর ইরানের স্টল থেকে 3D কিছু পিকচার। তুমি এত সুন্দর সুন্দর লাইটের কালেকশন। দাঁড়িয়ে পড়েছি 3টে বল নিয়ে। এ বাবা, হচ্ছে না। তুমি জিতে যেতে পারো সোনা বা রূপোর কয়েন। এত সুন্দর হাতের কাজ দেখো, খুব সুন্দর, খুব নিখুঁত। ভাগ্য কি বলে। আহা, ওয়েলকাম টু ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। সায়েন্স সিটিতে এটা হয়ে থাকে 2025-এ 5ই ডিসেম্বরে শুরু হয়েছে আর 26শে ডিসেম্বর অবধি চলবে, সকাল 11টা থেকে 8টা অবধি। যে কোনো বাসে সায়েন্স সিটিতে এসে সায়েন্স সিটির যে কোনো একটি গেট থেকে ঢুকলেই তোমরা দেখতে পারবে বড় করে এখানে ব্যানার রয়েছে 24তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। যদি নিজস্ব গাড়িতে আসো তাহলে এখানে কিন্তু কার পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। এই পার্কিং এরিয়া থেকে জাস্ট একটুখানি এগোলেই তোমরা দেখতে পারবে মেগা ট্রেড ফেয়ারের একদম এন্ট্রি গেট। এদিকেও একটি এন্ট্রি গেট রয়েছে এবং ওই পাশেও কিন্তু আরও একটি এন্ট্রি গেট রয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয়, একদম পাশেই রয়েছে মেগা টিকিট কাউন্টার। টিকিটের মূল্য রয়েছে 70 টাকা। আমার টিকিট কাটা হয়ে গেল। টিকিট কাটার পরেই তোমার হোয়াটসঅ্যাপে কিন্তু টিকিট চলে আসবে। আর টিকিট দেখিয়ে এই আমি এন্টার করে গেলাম IIMTF 2025। দুটো সাইডে এরকম অনেকগুলো সেকশন রয়েছে, যে সেকশনগুলোতে আমি তো যাবই। এখানে এবছর 17টা দেশ আর 22টা রাজ্য পার্টিসিপেট করেছে। টোটাল 1 লাখেরও বেশি প্রোডাক্ট এখানে তোমরা পাবে। এটা হলো আর এক দিকের এন্ট্রি গেট। এখান থেকেও কিন্তু টিকিট কেটে এন্ট্রি করা যাচ্ছে এই মেগা ট্রেড ফেয়ারে। ওপরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে এবছর। এখানে এসে তুমি তো মানে জিনিসপত্র কিনবেই। জিনিসপত্র কেনার পর যদি তোমার ফটো বা ভিডিও তুলে IIMTF অর্থাৎ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারকে ট্যাগ করো, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি জিতে যেতে পারো সোনা বা রূপোর কয়েন। 3 জনকে দেওয়া হবে হচ্ছে সোনার কয়েন আর 7 জনকে দেওয়া হবে হচ্ছে রূপোর কয়েন। এটা মানে যদি লাকি থাকো তাহলে তো পাবেই। হ্যাশট্যাগ ইউজ করো IIMTF মুভমেন্টস। প্রথমে আমি ঢুকে যাব ইন্টেরিয়র অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড কসমেটিক্সে। চলো, মেনলি আমি প্রত্যেক বছরই আসি ওদের এই মেগা ট্রেড ফেয়ারে। তো এত সুন্দর সুন্দর কালেকশন থাকে ঘর সাজানোর জন্য। দেখো, আর একটা ব্যাপার তোমাদের বলে রাখি, নট অনলি নিজের ঘর সাজানো, এটা বিয়ের সিজন চলছে। তো যদি কাউকে কিছু মনে করো গিফট করবে, নট অনলি বিয়ে, মানে অন্য দিনও যদি কোনো গিফট করতে চাও তাহলে কিন্তু এখান থেকে সেটা কালেক্ট করতে পারো তোমরা। এই জায়গাটা সুন্দর সুন্দর সব ফুল রয়েছে, ফুলের গাছ সমেত ফুল রয়েছে, মানে আর্টিফিশিয়াল আর কি। ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট কিন্তু এই জিনিসগুলো। বিভিন্ন দেবদেবীর মূর্তি, যেরকম সামনে একটি গণেশ মূর্তি রয়েছে, ওই পাশেও আমি দেখতে পাচ্ছি অনেক দেবদেবীর মূর্তি, মহাদেব রয়েছেন। এরকম দেবদেবীর মূর্তি যদি তুমি কালেক্ট করতে চাও অবশ্যই মেগা ট্রেড ফেয়ারে তো আসতেই হবে, কারণ এইরকম ধরনের কালেকশন তুমি একসাথে অন্য আর কোথাও পাবে না কিন্তু। তবে আমার ভালো লাগে পার্সোনালি এই জিনিসগুলো, মানে ওই মেটালের জিনিসের থেকে আমার এই জিনিসগুলো বেশি ভালো লাগে ঘর সাজানোর জন্য। কিন্তু দারুণ দারুণ জিনিসপত্র। দেখো এখানে এই বাদ্যযন্ত্র বাজাচ্ছেন দুজন রাজস্থানী ওনারা। এই একটা খুব ভালো জিনিসের দোকান। হ্যাঁ দাদা বলুন, এগুলোর দাম কিরকম পড়ছে, কত দাম থেকে শুরু হচ্ছে বলুন এগুলো? हाँ मसाज गान एक्चुअली कत दाम एगुलो? 1200। और ये जो स्काल्प मसाजर है इसका प्राइस क्या है? 800 रुपये डिस्काउंट। 800 रुपये। एक क्या ब्रांड का है? हाँ ये क्या है? ये नया प्रोडक्ट आया है जो आजकल यूट्यूब वगैरह में देख रहे हैं आप लोग। हाँ ये नेक मसाजर है। अच्छा, ওটা ঘাড়ের মধ্যে দিয়ে হবে। वाह, पूरा गर्दन वगैरह पे करता है। ये इसका प्राइस क्या है? इसका प्राइस जैसे 5500 है। अगर यहाँ से आप लेते हो मेगा ट्रेड फिर से आप लेते हो तो आपको 1000 रुपये डिस्काउंट है, 4500। 4500 টাকায় তুমি পেয়ে যাবে এরকম একটা সুন্দর। আর কোয়ালিটিটাও কিন্তু খুব সুন্দর, ঠিক আছে। আমি হাতে ধরেও দেখছি, এটা কিন্তু পুরো রাবারাইজ একটা ফিল সেটা কিন্তু দিচ্ছে। আর ये क्या है? ये जो है इसका प्राइस क्या है? ये स्केल मसाजर है, हाँ। 800 का है। আচ্ছা, এটা একটা খুব ভালো জিনিস। মনে করো কারো মাথা ব্যথা করছে, ঠিক আছে, তো এরকম কারো মাথা ব্যথা করছে, ওটা কিন্তু মাথার মধ্যে দিলেই অনেক আরাম লাগবে। बहुत अच्छा रहता है। आप मेरे सर पर दीजिए। ओ
হ্যাবো গারাম হ্যাবো জাস্ট অনবদ্য। ও মানে আমি এখানে ঘুমিয়ে যাবো, আমি ভিডিও করবো কি, এক্ষুনি ঘুম পেয়ে যাচ্ছে আমার, এক্ষুনি মনে হচ্ছে ঘুমিয়ে যাবো আমি। মনে করো কোথাও ঘুরতে গেছো তুমি, ঠিক আছে, এরকম ছোট্ট ছোট্ট এরকম গিটারের মতো, এগুলোকে বলে উকুলেলে, এখান থেকে কিন্তু তুমি কালেক্ট করতে পারো। এখানে নট অনলি উকুলেলে রয়েছে, এখানে কিন্তু আরও এরকম ধরনের জিনিসপত্র রয়েছে। ও কি সুন্দর সাউন্ডটা দেখো, ফাটাফাটি সাউন্ড আসছে। আরো অনেক রকমের আছে বাদ্যযন্ত্র এখানে। এই इसको क्या बोलते हैं? इसको अफ्रीकन जंबे बोलते हैं सर। अच्छा, ये लकड़ी का ऊँट का होता है, ऊँट का होता है। अफ्रीकन जंबे। आप थोड़ा प्ले करके दिखाइए। ओ ফাটাফাটি, যারা ফোক পছন্দ করো তাদের জন্য হেভি। और ये क्या चीज है? ये हैप्पी ड्रम है सर। अच्छा, ड्रम बोलते हैं, ये मेटल का होता है। अच्छा, ये मेटल का होता है। अच्छा। बैटरी चार्ज कुछ भी नहीं होता है, लैप टन जाएगा, टूटता फूटता नहीं है। हम्म, ऐसे प्लाई कर सकते हैं। वाह। इसका क्या प्राइस रहेगा क्या? इसका प्राइस है 1500 रुपया। 1500 रुपये। और बड़ा वाला बड़ा आपको 3500 करेगा। 3500। रहता है। और ये ये आपको 2800 करेगा। अच्छा, এটা খুব अफ्रीकन जंबे है, बड़ा वाला आपको 3000 का आएगा। अच्छा। ये तो पहली बार हुआ है, मैं ट्रेड फेयर में तो यहाँ पे पहली बार आया है। पहली बार आया है। হ্যাঁ, वहीं से आए हम लोग। একদমই তাই, মানে আমি কিন্তু কখনো দেখিনি। এই স্টলটা খুব ইউনিক লাগলো আমার, এটা কারণে জন্যই তোমাদেরকে দেখালাম। এখানে কিছু ব্যাগ রয়েছে যেগুলো কিন্তু লেডিস ব্যাগ, তো এগুলোও তোমরা এখান থেকে কালেক্ট করতে পারো, কাউকে গিফট করার জন্য নিতে পারো। সুন্দর সুন্দর উট। আর এখানে রয়েছে এই যে, এটা কি জন্তু আমার ঠিক নামটা জানা নেই, এগুলো দেয়ালের মধ্যে হ্যাঙ্গিং করে রাখলে ভাবো তো কি সুন্দর লাগবে দেখতে। ওরে বাবা, বাঘমামাও রয়েছে দেখছি এখানে। এখানটাতে পাওয়া যাচ্ছে 3D কিছু পিকচার, তুমি দেখলেই এখান থেকে দেখলেই মনে হবে যে এটা উঠে এসছে, এরকম কিছু 3D পিকচার। এরকম অনেক রকমের আছে, তুমি প্রকৃতি, এখানে হাতি রয়েছে, হাতি আর হাতির বাচ্চা রয়েছে, এরকম অনেক রকমের সুন্দর সুন্দর রয়েছে এরকম কালেকশন। নিয়ে এটা ঘুরলাম, তারপরে কিন্তু রয়েছে আফগানিস্তান, মানে তুমি দেখে শেষ করতে পারবে না, এত বড় টোটাল এরিয়াটা। আর এবছর কিন্তু আরো সুন্দর সাজিয়েছে পুরোপুরি, এরকম লাইটটা ওপরে দিয়েছে, দারুণ লাগছে দেখতে। যত রাত বাড়ছে তত কিন্তু এই মানুষজনের ভিড় আনাগোনা সেটা হচ্ছে। এবার আফগানিস্তান থেকে একটুখানি ঘুরে আসি। আফগানিস্তান তো আমার যাওয়া হয়নি, তো যাই হোক, এখানে কিন্তু আফগানিস্তানে বিভিন্ন রকমের ফ্রুটস, যেটা আমি প্রত্যেক বছরই ট্রাই করি মোটামুটি। তো এই ধরনের ফ্রুটস কিছু রয়েছে যেগুলো কিন্তু পুরোপুরি ড্রাই ফ্রুট। কতটা কালারফুল লাগছে না, দারুণ খাবার জিনিস, কিন্তু দেখে এত কালারফুল লাগছে, সবই যেন খেয়ে নিই আমি। এই সেকশনটা পুরোপুরি এরকম ড্রাই ফ্রুটের রয়েছে, তুমি যেখান থেকে খুশি সেখান থেকেই কালেক্ট করতে পারো। দেখো এই ভাইয়ের কাছে আমি চলে আসলাম। क्या क्या चीज़ है, आप थोड़ा नाम बता दीजिए। अफगानिस्तान। अच्छा, ये जो फ्रूट्स है, ड्राई फ्रूट्स है, नाम बता दीजिए, क्या क्या ड्राई फ्रूट्स मिलता है? जो सब फ्रूट है, ड्राई फ्रूट है, और ये क्रैनबेरी है, ब्लैकबेरी, ब्लूबेरी। अच्छा, क्रैनबेरी, ब्लूबेरी যেগুলো আর কি আমরা নাম শুনেছি সেগুলো তুমি পাবে। এগুলো खजूर है ना? मेजदोल खजूर सबसे सॉफ्ट और जूसी खजूर। अच्छा, ये कितना प्राइस करके? वो 2600 रुपए किलो। 2600 টাকা। আচ্ছা, এ क्या है? अंजीर। सबसे अच्छा और अंजीर है। আচ্ছা, আমি যখন এসেছিলাম প্রথমবার ভেবেছিলাম এটা বানানা অর্থাৎ কলা ভেবেছিলাম। ये गोल अंजीर है। अच्छा, सबसे बेस्ट अंजीर है। আচ্ছা, এর সবচেয়ে বেস্ট अंजीर বলছে। এই দোকানটায় ব্যাগের ব্যাপক কালেকশন, আর এটা কিন্তু পুরোপুরি অরিজিনাল চামড়ার ব্যাগ তুমি এখানে পাবে। বিভিন্ন ব্র্যান্ড আর কসমেটিক্স সেটা এইখানটাতে রয়েছে। ওই শীতকাল পড়ে গেছে মানেই তোমার বিভিন্ন ক্রিম লাগবে, বিভিন্ন রকমের যে কসমেটিক্স সেটা তুমি এখানে আসলেই পেয়ে যাবে। এক ছাদের তলায় বিভিন্ন কোম্পানি। এই একটা জিনিস যেটা কিন্তু অনেকের নেশা থাকে, পারফিউম। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের স্টলে চলো একবার ঘুরে আসা যাক। আর বাংলাদেশ মানেই হচ্ছে জামদানি শাড়ির জন্য বিখ্যাত। নমস্কার, আপনাদের এখানে কত দাম থেকে জামদানি শাড়ি শুরু হচ্ছে বলুন? 2000 থেকে শুরু করে 20-22,000। আচ্ছা, 2000 টাকা থেকে শুরু হচ্ছে, বিভিন্ন কালারের রয়েছে। তুমি তোমার মায়ের জন্য, তোমার বাড়িতে বউয়ের জন্য, বোনের জন্য, সবার জন্য কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারো। আর একটা ব্যাপার, ওই যে বললাম আমি যে বিয়ের সিজন চলছে, তুমি কাউকে গিফট করার জন্য কিন্তু এখান থেকে নিতে পারো, যেটা এর থেকে বড় কিন্তু আর কোনো অপশান নেই। নট অনলি জামদানি শাড়ি, এখানে কিন্তু মানে এই শীতের যে পোশাক ছেলেদের মেয়েদের সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে। ভালো ভালো কোয়ালিটির কার্পেট।
আমার অন্তত এই জিনিসটার খুব মানে ওপরে অনেক ইয়ে রয়েছে, তার কারণ খাবার পরে কিন্তু আমরা খেয়ে থাকি এই বিভিন্ন রকমের জিনিসগুলো। তোমাদের এখানে কত দাম থেকে শুরু হচ্ছে প্যাকেট? না 50 টাকা থেকে শুরু হচ্ছে। 50 টাকা থেকে শুরু হচ্ছে। কি কি জিনিসপত্র রয়েছে তুমি বলো? টক মিষ্টি আসবে, মিষ্টি আসবে, আচ্ছা পান আসবে। এগুলো কি জিনিস দেখি এটা কেমন খেতে একটুখানি দেখি, ট্রাই করে দেখি। এগুলো কিন্তু এই খাওয়ার পরে হজমিগুলি হবে খেতে, ঠিক আছে। আর এগুলো কি গো? এগুলো পান আছে, মিষ্টি পান আছে। মিষ্টি পান আছে না? মিষ্টি পান দিয়ে যারা এমনি পান খাও না, মনে করো খাওয়ার পরে একটুখানি পান খাবে, পানের যে স্বাদটা না সেটা খেলেই তুমি পেয়ে যাবে, হবে খেতে। এটা কিন্তু মুখটা পুরো ফ্রেশ করে দিল। এটা কত দাম? এটা 80 টাকা 100 গ্রাম। 80 টাকা 100 গ্রাম। তোমরা কি বাংলাদেশ থেকে এসছো? नहीं, हम तो उड़ीसा से आते हैं। उड़ीसा থেকে এসছো? बांग्लादेश का अंदर दुकान मिला है। আচ্ছা, इसका अंदर आइए, श्रीगण रेस्टोरेंट का नाम है। তোমরা অবশ্যই আসলে आइटम मिलेगा, এখান एक থেকে नंबर क्वालिटी मिलेगा। একটুখানি ঝাল ঝাল কিছু দাও না। ঝাল ঝাল 100 টাকা 100 গ্রাম। আচ্ছা কি আছে ঝাল? ঝাল ঝাল এইটা আছে, অনেক ভালো আছে। আচ্ছা এটা কি জিনিসটা কি? এটা আম। আচ্ছা আমের এটা। এবার মনে করো তোমার ঘরটাকে একদম প্রিমিয়াম ভাবে সাজাবে, তার জন্য তো আসবাবপত্র রাখবে। এখানে একদম প্রিমিয়াম কোয়ালিটির মানে গ্র্যান্ড সব আসবাবপত্র সেগুলো কিন্তু রয়েছে। চলো ঘুরে আসি দুবাই, ইজিপ্ট আর ইরানের স্টল থেকে। একদম সরাসরি দুবাইতে না গিয়েও তুমি দুবাইয়ের জিনিসপত্র এখানে পেয়ে যাবে, এটাই সব থেকে বড় জিনিস না। দেখো এই সমস্ত শল থেকে শুরু করে বিভিন্ন রকমের যে ড্রেস সেগুলো কিন্তু ওখানকারই মানুষজন এখানে বিক্রি করতে এসেছেন। আমার তো প্রত্যেক বছর এই জায়গাটা সেরা লাগে, তার কারণ এখানে পাথরের ওপরে বিভিন্ন রকমের জিনিসপত্র সেটা পাওয়া যায়। আর বাড়ির ঘর সাজানোর জন্য কিন্তু এই জায়গাটা একদম অত্যাধুনিক জায়গা, মানে দারুণ একটা জায়গা। দেখো দুইখানা সিংহ রয়েছে, একদম ঘরের দ্বারের মেন প্রবেশদ্বারের দুই পাশে দুটো সিংহকে যদি রাখো কতটা গ্র্যান্ড লাগবে না। একটা বড় টাইপের কচ্ছপ। থাইল্যান্ড ফুটওয়্যার, অর্থাৎ তুমি থাইল্যান্ডে না গিয়েও থাইল্যান্ডের জুতো এখান থেকে কিন্তু কালেক্ট করতে পারো। কিতনা প্রাইস সে শুরু হতা है দাম? আচ্ছা 700 টাকা থেকে দাম শুরু। এই আইটেমগুলো সব মিশরের সমস্ত আইটেম রয়েছে, এগুলো খুব পছন্দের জিনিস, এইগুলো আমার ভীষণ ভালো লাগে এগুলো সংগ্রহ করতে। না দীপাবলি কিন্তু এখন নয়, কিন্তু এখানে আসলে তুমি এত সুন্দর সুন্দর লাইটের কালেকশন পাবে যে এজরা স্ট্রিটকেও হার মানিয়ে দেবে। আবারও বাইরে বেরিয়ে গেলাম, এত সুন্দর একটা জায়গা, মানে তুমি যে কোনো জিনিস কালেক্ট করতে গেলে এখানে তো আসতেই হবে, এত জিনিসের সম্ভার রয়েছে। এবার ঢুকে যাব হচ্ছে এই মেগা ফান জোনে, যেটা কিন্তু এবছর একদম প্রথমবার, যেটা বাচ্চাদের জন্য প্লাস বড়দের জন্য আমার তো খুব পছন্দের জায়গা এটাই মেগা ফান জোন। চলো এই সেকশনটা যেহেতু নতুন করা হয়েছে তাই ট্রাই তো করবো, ট্রাই করনা বানতা है। এখন যে জায়গাটাতে রয়েছে মানে যে গেমটা প্রথমে খেলবো সেটা হচ্ছে এই ব্যারেল ড্রপ। তো চলে আসি ব্যারেল ড্রপ খেলতে। এটাকে এরকম করে এ বাবা হবে না, ও এক হাতে এই সেরেছে রে, এক হাতে নিয়ে এই নাও একটা। এ বাবা হচ্ছে না, এই হচ্ছে না, এ বাবা এবার মনে হচ্ছে আর জেতার সম্ভাবনা হচ্ছে। কি হচ্ছে? এখানে এরকম ক্যারামের মতো রয়েছে, গুটি রয়েছে, এটা এইরকম ভাবে নিয়ে এই দেখো এমা চলে আসলো তো, মানে এই কোট থেকে ওই কোটে আমাকে ফেলতে হবে। চলে গেল না, লাকটাই খারাপ। আরে ভাই যা, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার, মানে যারটা তাড়াতাড়ি করে যাবে কোট ফাঁকা করলেই সেই জিতবে। চলো এখানেই কিন্তু নির্ভর করবে চলো যে কার লাক আজকে ভালো। হ্যাঁ আমি ফেলে দিয়েছি ওই কোটে, এই যে দুই টোপ চলে গেছে। এ বাবা যায়নি, এই চল দেখো কোট কিন্তু ফাঁকা করতে হবে, ঠিক আছে? হ্যাঁ এই আমার কোট ফাঁকা হয়ে গেছে, চলো জিতে গেছি আমি। একটা জিতেছিলাম আর ও একটা জিতে গেল, অর্থাৎ খেলা কিন্তু এখন ড্র। এটা কিন্তু স্কুলে খেলেছিলাম আমরা, বাকেট রকেট। এই যে দেখতে পাচ্ছ এখানে 3খানা বাকেট রয়েছে আর এখানে বল রয়েছে, 3টে বল রয়েছে। এই বলগুলোকে এখান থেকে ছুঁড়ে ঢোকাতে হবে। এখানে দাঁড়িয়ে পড়েছি 3টে বল নিয়ে, ঠিক আছে? আমি এখান থেকে এরকম করে ফেলবো 5 বার, আমার কাছে 5 বার আছে সময়। চলো চলো এই গেল, হলো না, হাই কপাল, একটা ঢুকেছে, একটাই ঢুকেছে এখনো অবধি, দেখা যাক ভাগ্য কি বলে। আহা
দুটো ঢুকে গেছে, ভাগ্য দিচ্ছে 7। 5 বার এখন হয়নি, ঠিক আছে। কতবারই যে 5 বার হবে ভগবান জানে। এই নিচটা 5 বার হবে ভাই, এই নিচটা খালি হয়ে গেছে। চলো চলে আসলাম ইরান, দুবাই আর থাইল্যান্ডের যে স্টল রয়েছে তার সামনে। এখানেও কিন্তু এই টোটাল দেখা যাচ্ছে, যেটা প্রথমে প্রবেশ করার পরেই মেয়েদের সাজার জিনিসপত্র। ছোটবেলায় এগুলো নিয়ে খেলতাম, এগুলো মানে ইমোশন বলা যেতে পারে। আর এখন তো বাচ্চারা উনো খেলে। কত রকমের চকলেটস, ঠিক আছে, মানে এইগুলো আমরা সিকিম থেকে নিয়ে এসেছিলাম। এগুলো কি বলে যেন আমি ভুলে গেছি। হ্যাঁ, কি মেলো লেখা রয়েছে, টেস্ট অফ মেলো। তো এই জিনিসগুলো ভালো খেতে অ্যাকচুয়ালি এগুলো। তো এরকম অনেক রকমের কালারফুল, দেখেছো কত কালারফুল বিষয়টা। সেই ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছা করছে এগুলো দেখার পরে। মানে হয়তো অনেকের বাড়িতেই রয়েছে এখনও। বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা গিফট এখান থেকে তোমরা কালেক্ট করতে পারো। তবে প্রত্যেকবারের মতো এবারও আমার ভালো লাগার জায়গা এটাই। তার কারণ এখানটা আমার এই আলোগুলো এত ভালো লাগে দেখতে। হ্যাঁ, তুমি তোমার বাড়ির ব্যালকনি থেকে শুরু করে এই ধরনের আলো ডেকোরেট করার আমারও খুব ইচ্ছে বাড়িতে। নট অনলি এই আলোগুলো, দেখো এখানে এই ছোট্ট ছোট্ট জিনিসপত্রগুলো রয়েছে, যে বিড়াল, কুকুর, এই জিনিসগুলো তোমরা দেখো খুব সুন্দর, খুব নিখুঁত ব্যাপারটা। এই পেঁচাটাকেও দেখো খুব সুন্দরভাবে রয়েছে। কিন্তু প্রসেসড ফুডস এই স্টলেও প্রত্যেকবার আমি গিয়ে থাকি। বিভিন্ন রকমের প্রসেসড ফুডস রয়েছে এই জায়গাটাতে। মানে তোমার মায়েদের ক্ষেত্রে বলবো, মানে যারা সংসার করে, বা আমার মায়ের ক্ষেত্রে বলবো, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা জায়গা। কিন্তু আটা, ময়দা সব কিছু পাওয়া যাচ্ছে টোটাল এই জায়গাটাতেই এরকমটা রয়েছে। মানে মশলাপাতি থেকে শুরু করে সমস্ত কিছু। দেখো, দুবাই না গিয়ে দুবাইয়ের আইসক্রিম তুমি পাবে কিন্তু এখানে, ঠিক আছে। বিভিন্ন রকমের ফ্লেভার রয়েছে দুবাইয়ের আইসক্রিম। একটা ইউনিক জায়গা দেখতে পেলাম, যেখানে কাঠের সমস্ত জিনিসপত্র, প্রত্যেকটা জিনিস কাঠ দিয়ে তৈরি। কি সুন্দর, মানে সাজানোর জন্য একদম দারুণ। বাড়িতে যদি স্টুডিও থাকে, বা তোমার ঘরের শোয়ার রুমে এরকম একটা লাইট যদি থাকে, তাহলে কিন্তু ঘরের শোভাটাই পাল্টে যায়। বিভিন্ন রকমের রয়েছে এই লাইটগুলো। এটা একটা ঘানার স্টল। এক একটা জিনিস দেখে আমি সত্যি তাজ্জব হয়ে গেলাম। এত সুন্দর হাতের কাজ, এত সুন্দর শিল্পী বানিয়েছে। আসলে অবশ্যই এই মানে স্টলটা ভিজিট করো। ওরেই কি ঘানা, ঠিক আছে, যেখানে কিন্তু এই ধরনের প্রচুর আইটেম রয়েছে যেটা কাঠের তৈরি। তুমি দেখো, জাস্ট অনবদ্য বানিয়েছে। এটা যদি তোমার মানে এক পিস যদি তোমার ঘরে থাকে, শোভাটা কতটুকু চেঞ্জ হয়ে যায় ভাবো। দেখো এই জিনিসগুলো দেখো ফাটাফাটি। এই স্টলটা, আর একটা স্টল আমি দেখলাম যেটা আমার খুব পছন্দের, এটা হয়ে গেল, যেখানে 17টা দেশ পার্টিসিপেট করে। মানে বুঝতে পারছো, মানে কতগুলো দেশের জিনিসপত্র এই একটা জায়গায় মেগা ট্রেড ফেয়ারে আসলে পাওয়া যায়। এটাই সবথেকে ভালো ব্যাপার। বাড়ির মহিলাদের জন্য আদর্শ জায়গা এটা। তার কারণ এখানে কিন্তু ওই কেজিতে বিক্রি হয় তোমার রান্নাঘরের জিনিসপত্র। যাই তুমি নাও না কেন, কেজিতে বিক্রি হবে এখানে। এই সাইডে সমস্ত স্টলগুলোতে পাঁপড় রয়েছে, অনেক রকমের পাঁপড় থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিসপত্র, মানে মশলাও আমি দেখতে পাচ্ছি অনেক। আর এবার তো চলে আসলাম স্বর্গে। এত সুন্দর সুন্দর জিনিসপত্র, চারিদিকটাই দারুণ। মানে তুমি কোনটা ছেড়ে কোনটা দেখবে। শুরুই করি বরঞ্চ এই রাধা কৃষ্ণকে দিয়ে। এত সুন্দর রাধা কৃষ্ণ, কি ফাইন ফাইন ঘড়ি দেখেছো, এরকম স্ট্যান্ডের মতো রয়েছে। অ্যাকচুয়ালি এটা এই একটা সাইডে কোনায় রাখার জন্য এই ঘড়িগুলো। অনেক রকমের ঘন্টা থেকে শুরু করে অনেক কিছু আমি কি বলবো, কি ছেড়ে কি বলবো। জুটের তৈরি ব্যাগ থেকে শুরু করে এদিকে জুটের ওপরে আরও অনেক রকমের জিনিস সেসব পেয়ে যাবে। ইলেকট্রনিক্সের স্টোর, যেখানে জল গরম হওয়ার জিনিস থেকে শুরু করে আরও বিভিন্ন জিনিস, প্রেশার কুকার থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের জিনিস সেটা তুমি পাবে। ফাটাফাটি আইটেম। ডাইনিং টেবিলটা দেখো, মানে চোখ জুড়িয়ে যাবে এরকমটা ডাইনিং টেবিল যদি তোমার ঘরে থাকে। আর এইদিকেও সোফা রয়েছে, চেয়ার রয়েছে। আলাদাই অ্যাটমসফিয়ার হয়ে যাবে যদি এরকম ধরনের আসবাবপত্র তোমার ঘরে থাকে। মেলা থেকে জিনিস সংগ্রহ করলে, কিনলে, এবার তো খেতে হবে। রয়েছে একদম এখানেই ফুড কোর্ট থেকে খাওয়ার পরে এখানেই রয়েছে মেগা গিফট কাউন্টার, যেখান থেকে তুমি যদি গিফট যেত তাহলে এখান থেকেই তোমার গিফটটা কালেক্ট করতে হবে। এটাই ছিল 2025-এ মেগা ট্রেড ফেয়ার, যেটা প্রত্যেকবার আমি আসি এই সায়েন্স সিটিতে হয়ে থাকে। এবছর 26 তারিখ অবধি এইটা রয়েছে। মানে 5 তারিখ শুরু হয়েছে, 5ই ডিসেম্বর শুরু হয়েছে,
26শে ডিসেম্বর শেষ হবে। অবশ্যই চলে আসো, 1 লাখেরও বেশি প্রোডাক্ট। আর যেটা মানে একদম শুরুতেই বললাম যে 17টা দেশের জিনিস তুমি একটা জায়গায় পাচ্ছ, অবশ্যই কালেক্ট তো করতেই হবে। গিফট আইটেম তো ভর্তি ভর্তি রয়েছে। তো চলো, কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। ডিসেম্বরের মানে এই ফেয়ারটাতে আমি প্রত্যেকবার আসি, এটা বলা যেতে পারে কলকাতার সব থেকে বড় একটা ফেয়ার। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। আর একটা কথা যেটা আমি বললাম যে এখানে ওই জেতার যে সুযোগটা রয়েছে, 3 জন পেয়ে যাবে হচ্ছে গোল্ড কয়েন, যেটা 1 গ্রামের, আর মানে 7 জন পাবেন সিলভার কয়েন। এবার কে পাবে এটার জন্য তো মানে তোমাকে আসতেই হবে, শপিং তো করতেই হবে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।